ধর্ষণের পর বিয়ে অত্যন্ত স্পর্শকাতর ও বাস্তব জীবনের ভয়াবহ অভিজ্ঞতার সঙ্গে জড়িত। এমন ঘটনা বহু মানুষের জীবনে চিরস্থায়ী দাগ রেখে যায়। তাই এ নিয়ে গল্প লেখার সময় সংবেদনশীলতা, সম্মান এবং মানবিক দৃষ্টিভঙ্গি রাখা অত্যন্ত জরুরি। অভিজাত পরিবারে জন্ম নেওয়া মেয়েটি কিভাবে এক অন্ধকার অধ্যায়ে পড়ে এবং কিভাবে সেই ঘটনার পর সমাজ ও আত্মার লড়াই শুরু হয়। যেদিন আকাশটা চুপ করে গেল, সুন্দরীমা থেকে সোনাতলা পর্যন্ত এক ভয়ানক যাত্রা। সায়রা রহমান 2-1 বছরের এক স্বপ্নবাজ মেয়ে। ঢাকার এক নামকরা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে 4র্থ বর্ষে পড়ে। স্বভাবে শান্ত, মনে গভীর, আর চোখে চোখে ঘুরে বেড়ায় আলোর খোঁজ। তবে সেই আলো নিভে যায় একটি জায়গায়, একটি বিকেল, একটি রাস্তা ধরে সুন্দরীমা থেকে সোনাতলা হয়ে পোশাক আতর এর অন্ধকারের দিকে। সুন্দরীমা, যে শহর জানত না অন্ধকার কেমন। সুন্দরীমা ছিল সায়রার দাদাবাড়ির শহর। ছোটবেলা থেকে সে এখানে ছুটি কাটাতে আসত। ছোট্ট নদী, কাঠের সেতু, পাখির ডাক আর স্টেশন রোডের মাথায় দাঁড়িয়ে থাকা আতর চাচার চায়ের দোকান উৎসব মিলিয়ে এক স্বপ্নের মতো। 3 দিনের গবেষণা ট্রিপ ছিল সুন্দরীমাতে। বন্ধুরা ফিরে গেল আগেই। সায়রা থেকে গেল আরও একদিন, নিজের মতো করে কিছু সাক্ষাৎকার, ছবি আর কিছু লেখা গুছিয়ে নিতে। বিকেলে স্টেশন রোডে এসে সে শেষবারের মতো পোশাক আতর হয়ে সোনাতলার পথে বাইক রাইড বুক করল। সোনাতলা, যেখানে ছায়া গা হয়। বাইক রাইডার প্রথমে ভদ্র, চুপচাপ, চোখে কালো চশমা। কিন্তু যখন বাইকটা সুন্দরীমা স্টেশন পার হয়ে পোশাক আতরের দিকে ঢুকে যায়, এক ফাঁকা চড়ে হঠাৎ রাস্তা পাল্টায়। ভাই, আপনি কোনো পথে যাচ্ছেন? কোনো উত্তর নেই। সামনের বটগাছগুলো যেন চিৎকার করে উঠছিল, বাতাস থমকে যাচ্ছিল। বাইক থেমে যায় এক পুরনো ভাঙা বাড়ির সামনে, পোশাক আতরের শেষ সীমানায়, যেখানে মোবাইল নেটওয়ার্কও ঢোকে না। অন্ধকার, জঘন্যতা, নিঃশব্দে চিৎকার। সায়রার মনে হচ্ছিল তার চারপাশে শুধু হাওয়া আর একটা গন্ধ, মাটি, ঘাম, আতর আর ভয়। তাকে ঠেলে নেওয়া হয় ঘরের ভেতর। তারপর যা হয় তা বলে বোঝানো যায় না। তার আত্মা কাঁপে, শরীর নিস্তেজ হয়ে পড়ে। চোখ বুজে সে শুধু ভাবে, আমি কি মরবো এখানেই? কিন্তু সে মরেনি। সে বেঁচে ফিরে আসে, একেবারে গুড়িয়ে দেওয়া শরীর আর এক ছিন্নভিন্ন আত্মা নিয়ে। নিয়তি ও সমাজের মুখোশ। পুলিশ রিপোর্ট হয়, হাসপাতাল, মিডিয়ায় খবর। বিশ্ববিদ্যালয়ের মেয়ে পোশাক আতরে ধর্ষণের শিকার। তবে আরো বড় অপরাধ ছিল সমাজের প্রশ্ন। ওই এলাকায় একা গেল কেন? বাইক নিল কেন? খুব আধুনিক ছিল, নিশ্চয় কিছু ছিল না। বন্ধুদের ফোন বন্ধ, সহপাঠীদের চোখে অন্যরকম দৃষ্টি। সায়রা আয়নায় তাকায়, নিজেকে চেনে না। শেষ দৃশ্য, আতর চাচার দোকান, সন্ধ্যার চা আর এক হারিয়ে যাওয়া বিকেল। এক সন্ধ্যায় সে আবার যায় আতর চাচার চায়ের দোকানে। চাচা কিছু বলেন না, শুধু 1 কাপ চা বাড়িয়ে দেন। মা, আলোর পথ আগুন দিয়ে তৈরি হয়, চাচা বলে। তুই পুড়বি, কিন্তু তুই আলো হবি কি? সায়রার চোখে তখন আর কান্না নেই, শুধু একটাই আগুন, জীবনের কাছে হার না মানার আগুন। বৃষ্টি ভেজা জানালার পাশে বসে সায়রা এখন আর কাঁদে না। কাঁদতে কাঁদতে তার চোখ শুকিয়ে গেছে। তবে তার ভেতরে একটা প্রশ্ন আগুনের মতো ঘুরছে। আমি কি শুধু একজন শিকার, নাকি আমি এক যোদ্ধা? ঘটনার পর 2-3 দিন পেরিয়েছে। সুন্দরীমা থেকে ঢাকায় ফিরে গেছে সে। প্রতিদিন অনেকে আসে, নারী অধিকার সংগঠন, পুলিশ, মিডিয়া, রিপোর্টার। কেউ সংবেদনা জানায়, কেউ ক্যামেরা মুখের সামনে ধরে। কিন্তু আজ একদল মানুষ এসেছে যারা একেবারেই অচেনা। তারা বসে আছে সায়রাদের ড্রয়িং রুমে, চোখে মুখে কান্না, সঙ্গে এক বয়স্ক নারী, যার মুখে পর্নের ওড়নাটা বারবার মুখ থাকছে। অপ্রত্যাশিত প্রস্তাব, আমরা ওর মা। মেয়েটির মা হঠাৎ বলে ওঠেন, আমাদের ছেলে যা করেছে, সেটা আমরা ঈশ্বরের কাছেও ক্ষমা চাই না। ও জেলেই আছে, কিন্তু সে চিঠিতে বলেছে, যদি আপনি চান সে আপনাকে বিয়ে করবে। সম্মান দিয়ে, গলা উঁচু করে, এই সমাজের সামনে কি। রুমে নীরবতা। সায়রার মা অসহায় চোখে তাকান। বাবা চুপচাপ, গলা শুকিয়ে গেছে। সায়রা ধীরে বলে, আপনারা কি মনে করেন বিয়ে আমার ক্ষত সারিয়ে দেবে? তার ঠোঁটে তীব্র এক ঠান্ডা হাসি। আপনার ছেলে কি শুধু বুক খুঁজছে, না আত্মা কিনতে চাইছে? সমাজের ভণ্ড বিচার। এই খবর চারপাশে ছড়িয়ে পড়ে। সোনাতলা বাজারে আতর চাচার দোকানে লোকেরা চায়ের কাপ ফেলে বলে,
আরে মেয়েটার ভাগ্য ভালো, ছেলেটা বিয়ে করতেও রাজি। যদি বিয়ে হয় মেয়েটার নাম মুছা যাবে। কিন্তু কেউ ভাবে না সায়রা কি চায়। সায়রা জানে এই বিয়ে হলে সমাজ খুশি হবে, ঘটনাটা কি মিটে যাবে। কিন্তু সে কি নিজেকে ক্ষমা করতে পারবে? সে কি ঘুমোতে পারবে এমন একজনের পাশে যে একদিন তাকে ছিন্নভিন্ন করেছিল? সায়রার নিজের ভিতরের কণ্ঠ। সেই রাতে আতর চাচার দোকানে বসে চা খায় সে। আতর চাচা বলে, বিয়ে করবি না করবি না তা তোর ব্যাপার, কিন্তু মনে রাখ বিয়ে যদি আত্মসম্মান খেয়ে ফেলে তবে সেটা সম্পর্ক না, বন্দিত্ব। সায়রা চুপচাপ থাকে। তার মনে তখন ঝড় চলছে। সে জানে এই সিদ্ধান্ত তার ভবিষ্যৎ গড়বে। চোখে চোখ রাখার সাহস নাকি সবকিছু ভেঙে দেওয়ার নীরবতা? জেলের ভিতরে একটা মুখ। সায়রা প্রথমে যেতে চায়নি, কিন্তু তার নিজের প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত সে থামবে না। সে চায় নিজের চোখে দেখতে যে ছেলেটা তাকে ছিন্নভিন্ন করেছিল সে এখন কেমন। ঢাকার উপশহরের এক কেন্দ্রীয় কারাগার, বিকেল 4টা। আকাশে ধুলো আর ফ্যাকাশে আলো, যেন শেষ বিকেলের ছায়া কিছু একটা লুকিয়ে রাখছে। গেট পেরিয়ে ভিতরে ঢুকে সায়রা দেখে সাদা দেয়ালে বসে আছে এক তরুণ, আরিয়ান খান। বয়স 2-5-এর ঘরে, চুল এলোমেলো, চোখে ক্লান্তি, কিন্তু মুখে নেই কোনো ক্ষমা চাওয়ার রং। সায়রার চোখে ঠান্ডা শীতলতা। সে চুপ করে বসে। আরিয়ান চুপ করে তাকিয়ে থাকে। প্রথম সংলাপ। সায়রা জিজ্ঞেস করে, তুমি জানো আমি কেন এসেছি? আরিয়ান ধীরে মাথা নাড়ে। হয়তো জানি, হয়তো জানি না, কিন্তু আমি এই মুখোমুখির যোগ্য নই। কি? সায়রার আগে গরম হয়ে ওঠে। তুমি চাও আমি তোমাকে বিয়ে করি, মানুষকে বোঝাতে যে তুমি দায়িত্বশীল? আরিয়ান মাথা নিচু করে, তারপর বলল, আমি চেয়েছিলাম তুমি না করো, কারণ আমি জানি আমি তোমার জীবনে কোনো স্থান পাই না। আমি শুধু আমার পাপের দায় স্বীকার করতে চেয়েছিলাম, সামনে থেকে, লুকিয়ে নয়। সায়রার চোখে সন্দেহ। সে জানে অনেক অপরাধী এভাবেই নাটক করে, কিন্তু তার ভিতরে একটা অদ্ভুত চেপে থাকা কৌতূহল তৈরি হয়, অপ্রত্যাশিত এক অতীত। আরিয়ান চুপচাপ বলে ওঠে, আমার ছোটবেলায় আমার বোনকেও ঠিক একইভাবে এক মামার বন্ধু ধর্ষণ করেছিল। আমি তখন 1-3। সেদিন বুঝেছিলাম সমাজ শুধু মেয়েটাকেই দোষ দেয়। আমি প্রতিজ্ঞা করেছিলাম কাউকে কষ্ট দেব না, কিন্তু নিজেই একদিন শয়তানে পরিণত হলাম। মদে ছিলাম, হুঁশ ছিল না, এই অজুহাত দিয়ে নিজেকে আর বাঁচাতে চাই না। তুমি আমাকে যা মনে করো আমি তাই। সায়রার কাঁধ শক্ত হয়ে ওঠে। সে চিৎকার করতে চায়, কাঁদতে চায়, গলা টিপে ধরতে চায়, কিন্তু সে শুধুই বলে, তোমার দুর্বলতা আমার দুঃস্বপ্ন হয়ে উঠেছে, কিন্তু আমি এখন সেই দুঃস্বপ্নের মালিক নই। কি? শেষ দৃশ্য, হাতের মুঠোয় এক চিঠি। সায়রা উঠে দাঁড়ায়, চোখে এক ধরনের নির্লিপ্ত শান্তি। তার হাতে ছোট্ট একটি কাগজ সে টেবিলে রেখে দেয়। আমি তোমাকে ক্ষমা করিনি, আর নাই করব, তবে তোমাকে ঘৃণা করেও আমি নিজের জীবন শেষ করব না। আমি শুধু আমার পথটা আলাদা করে নিচ্ছি, তোমার বাকি পথটা তুমি পাপের বোঝা নিয়ে হাঁটো। দরজা বন্ধ হয়। সায়রা চলে যায়। আরিয়ান মাথা নিচু করে বসে থাকে, আর সায়রার ছায়া মিলিয়ে যায় বিকেলের আলোয়।